আমি কাউকে দেখতে পাচ্ছি। হাইকোর্ট ক্লাবের এই ফেলিসিটেশনটা কিছুটা হাইকোর্টের মতনই আর কি, মানে সবাই খুব কাছাকাছি থাকে জাজের। হ্যাঁ, তো এখানেও তাই আর কি, তাই সবাই খুব কাছাকাছি আছে, তাই সবাইকে আমি দেখতে পাচ্ছি না। সিবির যারা এখানে আছেন সদস্য, তারা হাইকোর্ট ক্লাবের অনেকে আছে, জাজ আছে, হাইকোর্ট টিমের সদস্যরা আছে। আমি তরুণদাকে, মলয়দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে ফেলিসিটেট করার জন্য। আমি তরুণদা করেছিলাম, তরুণদা এখন আর ফেলিসিটেশন দরকার নেই, কারণ আমি তো এখন আর আগের মতো 105 উইকেট খুব নিই না, কারণ আমার খেলার সময় শেষ। কিন্তু তরুণদা খুব অ্যাক্টিভ সিএমিতে। তরুণদা বললেন যে হাইকোর্ট ক্লাবের তরফ থেকে ওনারা সম্মান দিতে চাইলাম, তাহলে আমি নিশ্চয়ই আসবো। শুধু তরুণ, যখন আমি সিইবি থেকে বেরিয়ে এখানে ঢুকছিলাম, আমি ওই হুটখোলা গাড়িটা দেখলাম। বললাম, তরুণদা তুমি হুটখোলা গাড়িটা কেন ব্যবস্থা করলে? আমি লাস্ট হুটখোলা গাড়িতে উঠেছিল 1996 সালে। 1996 সালে যখন আমি প্রথম দুটো টেস্টে দুটো সেঞ্চুরি করি, তো আমাকে আমার পাড়ার কয়েকজন লোকেরা আমাকে ফোন করে বললো যে দেখো, এরকম তো আগে কখনো হয়নি, তা তুমি যখন কলকাতা এয়ারপোর্টে নামবে, আমি হুটখোলা গাড়িটা এয়ারপোর্টে নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, তুমি জানতে পারবে না আমি কোন ডেটে নামবো, কারণ আমি হুটখোলা গাড়িতে উঠবো না। আমি আমার গাড়িতে উঠে, আমি খুব সাধারণ মানুষ, আমি উঠে বাড়ি চলে যাব। আমার এই হুটখোলা গাড়িটারই পছন্দ নয়। তাই আজকে তরুণদার এই হুটখোলা গাড়ি আর ব্যান্ড পার্টি থেকে আমার 1996 সালের কথা মনে পড়ে গেল। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তরুণদাকে আমার অনেক 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 শুভেচ্ছা। তরুণদা ভালো থাকুক, মলয়দা ভালো থাকুক, শান্তনুদা ভালো থাকুক, সৌরভ আছে এখানে, সৌরভ ভালো থাকুক, আর সিইবির সমস্ত সদস্যরা যারা এখানে এসেছেন, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর প্রণাম।